আমি আসলে আজকে লিখিত কোনো বক্তব্য বার করব না। আমি আমার মনের কথাগুলো আমার মতো করে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে এইখানে আমরা কেন সমবেত হয়েছি। আমার একটি উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটুকু আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, দিরাই পৌরসভা নির্বাচন আমরা সামনের দিকে পৌরসভা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। অচিরেই বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভা নির্বাচন হবে যত তাড়াতাড়ি সম্ভব। আসন্ন দিরাই পৌরসভা নির্বাচনে আমিও আপনাদেরকে সাথে নিয়ে আমি প্রার্থী হতে চাই। অনেকেই প্রার্থী হন, প্রার্থীরা কিন্তু বলেন যে জনগণ আমাকে চায়, জনগণ আমার কাছে এসেছে প্রার্থী হওয়ার জন্য। আমি সেই দিকে যাব না, জনগণের কাছে আমি যেতে চাই। আমি আমার কথাটুকু জনগণের কাছে বলতে চাই, আমি প্রার্থী হতে চাই। আমি আগেই বলেছি, অনেকেই বলেন যে জনগণ আমাকে চায় এই জন্য আমি প্রার্থী হয়েছি, কিন্তু আমি এটা বলতে চাই না। আমি চাই জনগণের দ্বার প্রার্থী গিয়ে আমি বলতে চাই আমি প্রার্থী হতে চাই, আমি আপনাদের সেবা করতে চাই। আপনারা জানেন পৌরসভা শুধু একটি প্রশাসনিক অবকাঠামো নয়, এই পৌরসভাটি হচ্ছে জনগণের একটি আস্থার প্রতীক। আমি সেই আস্থাটুকু জনগণের দ্বার প্রান্তে নিতে চাই। আপনারা সাংবাদিক বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক কিন্তু সমাজের একটি দর্পণ। সমাজের অসঙ্গতি, সমাজের উন্নয়ন সবকিছুই আপনাদের মধ্যে মাধ্যমে সাধিত হয়। সমাজের অসঙ্গতি, সমাজের দিক নির্দেশনামূলক জিনিসগুলো আপনাদের লিখনির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানতে চায়, জানতে পারে। সেজন্যই আজকে আপনাদের অনুরোধ করেছি এইখানে আসার জন্য। আমি আমার কথাগুলো আপনাদের মাধ্যমে, বিশেষ করে দিরাই পৌরসভার প্রত্যেকটি জনসাধারণের কাছে আমার এই আবেদন, আমার এই আকুতি আপনাদের মাধ্যমে আমি চাই আপনারা আমার এই আকুতিটুকু দিরাই পৌরসভার প্রত্যেকটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দিরাই পৌরসভার প্রত্যেকটা জনগণ, ভোটার সবাই যাতে জানতে পারে। আমি ছাত্র জীবন থেকেই বিভিন্ন সংস্কৃতি, সাংস্কৃতিক, ক্রীড়া এবং রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। এই দিরাই পৌরসভায় আমার জন্ম, এইখানে আমার নারীর সম্পর্ক, দিরাই প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। দীর্ঘ কিছুদিন আমি দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে থাকা মানে এটাই নয় যে দিরাই মানুষের সাথে আমার সম্পর্ক ছিল না। আমি যখন লন্ডনে ছিলাম, লন্ডনে আমি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের সাথে সরাসরি জড়িত ছিলাম। চেষ্টা করেছি লন্ডন থেকেও দিরাই সবার সাথে আমি একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে টেলিফোনের মাধ্যমে আমি সবসময় দিরাই পৌরসভার মানুষের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। তাদের সুসময়ে এবং দুঃসময়ে থাকা আমার ব্যক্তিগত সামান্য যতটুকু পারি আমি চেষ্টা করেছি দিরাই মানুষের সাথে থাকার। এবং আমি আশা করি ভবিষ্যতে বড় পরিসরে আপনাদের মাধ্যমে আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন, আমি দিরাই পৌরসভায় নির্বাচন করতে চাই। আমি দিরাই মানুষের, জনসাধারণের পাশে থাকতে চাই। সুখে দুঃখে অতীতে যেমন ছিলাম আমি ভবিষ্যতেও থাকতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে দিরাই পৌরসভার আপামর মানুষকে সাথে নিয়েই আমি দিরাই, আমি যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেন, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পরামর্শ অনুযায়ী, আপনারা যেহেতু সমাজের দর্পণ, আপনাদের পরামর্শ অনুযায়ী আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো করতে চাই। এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা যেহেতু আগেই বলেছি সমাজের দর্পণ, আমার এই কথাগুলো দিরাই পৌরসভার প্রত্যেকটা মানুষের দ্বারে পৌঁছে দেবেন আপনাদের লিখনির মাধ্যমে, যাতে আমার এই আকুতিটুকু দিরাই পৌরসভার মানুষ জানতে পারে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আজকে আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাতে চাই না। আপনারা অনেক সময় বসে আছেন এখানে এবং ভীষণ গরম। আপনাদের কাছে আমার
আকুল আবেদন থাকবে। দিরাই পৌরসভার যে বর্তমান অবস্থা আপনারা জানেন, ড্রেনের সমস্যা, অনেক সমস্যাগুলো আছে এখানে, স্পেশালি আমাদের তরুণদের, আমাদের নতুন প্রজন্মের যে আইটি সেক্টর, তথ্য প্রযুক্তির দিক থেকে আমাদের দিরাই যুব সমাজ অনেক পিছিয়ে। আপনাদেরকে সাথে নিয়ে দিরাই পৌরসভার জনগণ যদি আমাকে এই সুযোগটুকু দেয়, আমি তথ্য প্রযুক্তি সহ দিরাই যে ড্রেনেজ সিস্টেম, সামাজিক অবক্ষয়, এইখানে মাদকের একটা প্রবণ আছে, মাদক মুক্ত দিরাই গঠনের লক্ষ্যে তরুণ সমাজ যারা আছে, তরুণদেরকে সাথে নিয়ে, আবার বৃদ্ধ বনিতা যারা সবাই সাথে নিয়ে আমি দিরাই পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা গঠনের স্বপ্ন দেখি। আমি আশা করব আমার এই স্বপ্ন পূরণে আপনারা আমার সহযাত্রী করবেন। সবাইকে ধন্যবাদ।